হাতিজাল, বুকে আসা, নদীর সাথে বাস, এই স্রোতেই চলে জেলের প্রতিদিনের গ্রাস। এই চিত্র এবং ভিডিও কন্টেন্টগুলো কেবল একজন জেলের জীবন বা কিছু বালির বস্তার ছবি নয়। অবশেষে আমরা চলে এলাম মেঘায় যমুনা নদীর ঘাটে। যমুনা নদীর ঘাটে এসেই চোখে পড়ল একজন জেলের মাছ ধরার কৌশল। আহ, কি কৌশল, কি দারুণ ব্যাপার! আমার তো দেখে ভালোই লাগতেছে। একটু অপেক্ষা করি দেখি তার ভাগ্যে কি আসে। এটি নদী তীরবর্তী এলাকার মানুষের নিত্যদিনের টিকে থাকার লড়াইয়ের এক বাস্তব দলিল। সন্ধ্যা নামে পারে, জাল ফেলে জেলে, জীবিকার টানে জীবন চলে নদীর কোলে। প্রতিটি ঢেউয়ের সাথে মিশে আছে হাজারো জেলের আশা আর সংগ্রাম। এই নদী একসময় দেখা যায় মানুষের জমি ভিটা এক নিমিষেই শেষ করে দেয়। আবার এই নদী একসময় দেখা যায় মানুষের রুজি রোজগারের আশ্রয়স্থল। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য! এই নদীকে দ্বারা অনেক কিছুই বোঝা যায়। নদী যখন শান্ত অবস্থায় থাকে দেখতে অনেক সুন্দর লাগে। এই নদী আবার ভয়ঙ্কর রূপ ধারণ করলে একদম শেষ করে দেয়। কি দারুণ এক ব্যাপার! লোকটা কিভাবে মাছ ধরার কৌশল অবলম্বন করছে আমি দেখে হতবম্ব হয়ে গেলাম। তার এই মাছ ধরার কৌশল আমাকে করেছে মুগ্ধ। নদী দেয় জীবন, নদী করে ক্ষয়। এ কেমন নিষ্ঠুরতা, তবুও নয় ভয়। তবুও এই দুকুলে চলে মানুষের বাস, ভরসা নিয়ে বাঁচে বুনে নতুন আশ। দেখুন, বেঁচে থাকার তাগিতেই তীব্র স্রোতের মুখে কি অসম্ভব ব্যাপার! সত্যি কি অসম্ভব ব্যাপার! দারুণ! যমুনা নদীর জেলেরা শুধু মাছ ধরেন না, তারা নদীর সঙ্গে এক বিশেষ সম্পর্কের বন্ধনে আবদ্ধ। তাদের মাছ ধরার কৌশল এবং জীবন সংগ্রাম প্রকৃতির এই বিশাল লীলাক্ষেত্রে এক ভিন্ন মাত্রা যোগ করে। সবচেয়ে আকর্ষণীয় হল জাল ছোড়ার মুহূর্ত। সুতোয় বোনা বিশাল জালটি যখন হাতের কৌশলে নদীর জলের ওপর ছন্দময় ভঙ্গিতে ছড়িয়ে দেওয়া হয়, তখন তা দেখতে এক শিল্পীর তুলির আচরের মতো লাগে। এই জাল ছোড়ার কৌশলে তাদের দক্ষতা ও অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। জেলেরা নদীকে শুধু জীবিকার উৎস হিসেবে দেখেন না, তারা এটিকে প্রায়শই মা বা জলদেবী হিসেবে ভক্তি করেন, যা তাদের গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সংযোগ তুলে ধরে। জেলেরা তাদের শ্রম ও সাহস দিয়ে যমুনা নদীর এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে এক জীবন্ত বাস্তবতা প্রদান করেন। যমুনা নদীর জেলেদের জীবন সংগ্রামের কথা শেয়ার করে দিয়ে অন্যজনদেরকে দেখার সুযোগ করে দিন, আর দেখতে থাকুন